বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আমিও ভালো রয়েছি। তো আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সিপিএ মার্কেটিং সহ অনলাইনে প্যাসিভ ইনকাম করতে চান, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো আমি এখানে স্টেপ বাই স্টেপ আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং সহ অন্যান্য বিভিন্ন অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিং নিয়ে প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি। আপনারা এই ভিডিওগুলো দেখে আমাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং আমাজনের যে প্রোডাক্ট কিভাবে আপনারা মার্কেটিং করবেন বিভিন্ন ইউএসএস সাইটে, তা আমি স্ট্র্যাটেজি দেখিয়ে দিয়ে যাচ্ছি। তো আজকে আমি একটি নতুন টেকনিক শেয়ার করব। শেয়ার করার আগে চলো যাই আমরা আমাদের মূল টপিকসে। আমরা আজকে যাব আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে কিভাবে আমরা প্রোডাক্ট চুজ করে ল্যান্ডিং পেজ তৈরি করে সেই ল্যান্ডিং পেজের ইউআরএলটি কিভাবে আমরা মার্কেটিং করব। তো আমরা সরাসরি চলে এলাম আমার আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে। তো এখান থেকে আমরা আমাদের প্রোডাক্টটা চুজ করব। আমি এটা ডিলিট দিচ্ছি, এগুলা ডিলিট দিচ্ছি। আমি এই যে আমার এখানে আসলাম, তো এখান থেকে আমি এখানে ক্লিক করব এবং আমি উপরে গিয়ে একদম এখানে ক্লিক করব হেলথ অ্যান্ড বিউটি। আমাদের কিন্তু প্রত্যেকের হেলথ এবং বিউটি নিয়ে চিন্তা করা উচিত, কারণ হেলথ এবং বিউটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নিশ, যেটা কিন্তু আমাদের প্রতিনিয়ত লাগে। তো এখান থেকে আমরা বাছাই করব বেস্ট সেলার যেগুলি, সেই বেস্ট সেলার যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আমরা বাছাই করব। তো এখান থেকে আমরা এই প্রোডাক্টটা কিন্তু 2,93,290 রিভিউ, এই প্রোডাক্টটা রয়েছে 2,72,571 রিভিউ। তো বেশি রিভিউ যেগুলো আমরা সেখানে যাচ্ছি না, আমরা একটু কম রিভিউতে যাব। আমরা দেখি কোনটা আমরা কোন প্রোডাক্টটি আমরা প্রমোশন করতে পারি। এখানে আমরা দেখি সেলার বিউটি, পার্সোনাল কেয়ার, হোম কিচেন, আমাদের যেটি হবে কিন্তু বিউটি প্রোডাক্টে, হেলথ প্রোডাক্টে। ওকে, আমরা এইদিকে কিন্তু বিভিন্ন সাব ক্যাটাগরি দেখতে পাবো। তো আমরা দেখি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করব। আমরা হেলথ বিউটি আনলাম, ঠিক আছে, কিন্তু আমরা এই প্রোডাক্টটা প্রমোট করব। তো আমরা ওকে এখান থেকে ওপেন করে দেখি নিউ একটা পেজে আমরা ওপেন করলাম, এটা অ্যাভেলেবেল রয়েছে কিনা। তো আমরা দেখি এটা কিন্তু এখন ব্ল্যাক ফ্রাইডে ডিল, এখানে কিন্তু প্রোডাক্টটা আমরা অ্যাভেলেবেল দেখতেছি না। দেখি অ্যাভেলেবেল রয়েছে কিনা, অ্যাড টু কার্ট। তো অনলাইনে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আমরা সেই প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করব না। ওকে, দেখি এটা আমাদের দরকার নেই, যেটা স্টক রয়েছে সেই প্রোডাক্টটা নিয়ে আমরা মার্কেটিং করব। আচ্ছা, আমরা তাহলে এই প্রোডাক্টটা নিয়ে দেখি, এই প্রোডাক্টটা দেখি কি অবস্থা। জয়েন্ট প্রাইম লেখা রয়েছে। আচ্ছা, এইগুলা হবে না, এই প্রোডাক্টগুলো হবে না। আমরা হেলথ ফিটনেস দিয়ে দেখি, হেলথ অ্যান্ড ফিটনেস, হেলথ অ্যান্ড ফিটনেস প্রোডাক্ট, বেস্ট সেলার প্রোডাক্ট। এটাও কিন্তু একটা বেস্ট সেলার প্রোডাক্ট। দেখি এটা আমরা ওপেন করি হেলথ ফিটনেস থেকে। এটা ইন স্টক রয়েছে এবং এটা কিন্তু 92,592 রেটিং রয়েছে। এটা একটা খুব ভালো প্রোডাক্ট। তো এই প্রোডাক্টের উপর দিয়ে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। দেখি ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করতে হয়। আমরা যাব
সাইট গুগল থেকে গুগল ড্রাইভ থেকে site.google.com এখানে যাব। আচ্ছা, এখানে লেখা আছে স্লাইড, আমাদের স্লাইড নাই, আমাদের যেতে হবে সাইট গুগলে। ওকে, এটা নয়, আমরা যাব হচ্ছে সাইট গুগল। আচ্ছা, আমরা এখান থেকে করি, এখান থেকে খুব সুন্দর সাইট গুগল আমরা পেয়ে যাব। site.google.com site.google.com। ওকে, আমরা ক্লিক করলাম site.google.com। এখান থেকে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব। ভিডিওটা যদিও বা লং হয়, তারপরেও কিন্তু আমরা সুন্দর ল্যান্ডিং পেজ তৈরি করব। আচ্ছা যাক, আমরা এখান থেকে না গিয়ে আমরা এখান থেকে যাই। এখানে যথেষ্ট site.google.com এখানে থাকার কথা। SID সাইট, এই সার্ভিসে দেখি কি অবস্থা সাইট গুগলের রয়েছে কিনা। site.google.com এখানে ব্লগার রয়েছে, স্লাইড। আচ্ছা, site.google.com এটা দেখতে পাচ্ছি না কেন, অবশ্যই আসে, আমি খুঁজে পাচ্ছি না। এখান থেকে আমরা দেখি site.google.com site.google.com। ওকে, আমরা site.google এখানে ক্লিক করলাম। আচ্ছা, দিস সাইট ক্যান নট বি রিচড, এটা বলা হচ্ছে কেন? কারণটা বুঝতেছি না আমি। সাইট গুগল কেন পাবো না? সাইট গুগল যে কেন পাবো না? তো সাইট গুগল থাকার কথা। আচ্ছা, আমরা দেখি তাহলে আর একবার দেখি। সাইট নয়, সাইট, এই যে সাইট। আচ্ছা, বানানটা ভুল হয়েছে এই কারণে। ওকে, আমরা পেয়ে গেছি আমাদের site.google.com। এখান থেকে আমরা সাইট গুগলে প্রবেশ করতেছি। সাইট গুগল ল্যান্ডিং পেজ তৈরি করে কিভাবে আমাজন প্রোডাক্ট মার্কেটিং করতে হয় আমরা স্টেপ বাই স্টেপ জানবো। এই যে এখানে কিন্তু আমাদের রয়ে গেছে bp24.com, এখানে কিন্তু বিউটি এন্ড হেলথ প্রোডাক্ট নিয়ে এখানে কিন্তু আমরা ল্যান্ডিং পেজ সাজিয়েছি। এই প্রোডাক্টগুলো আমরা মার্কেটিং করব না, আমরা নতুন করে আরো একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। এই ল্যান্ডিং পেজটা আমরা মার্কেটিং যেন করতে পারি। দেখি আমাদের ল্যান্ডিং পেজ নতুন একটা নেই। ওকে, ওকে ক্লিক করলাম। ওকে, তো এখান থেকে আমরা একটা নাম দেই। আমরা এখান থেকে নাম দেব স্মার্ট ডিজিটাল ওয়েট এন্ড বডি ফিটনেস ফ্যাট। ওকে, এটা কপি করে এখান থেকে নেই, এখান থেকে সুন্দর করে বসিয়ে দিলাম। তারপর এটা কিন্তু আমাদের টাইটেল রাখতে হবে। ওকে, টাইটেল রাখতে হবে, হেডিং রাখতে হবে, এবং এটা সুন্দর করে আমাদেরকে ইম্প্যাক্ট দিতে হবে। এবং এটা আমরা সাজাবো, 30 দেব, এবং এটা আমরা একটু প্লাট করব, এবং এইটা আমরা একটু কালার করব, সুন্দর কালার দেব। আচ্ছা, ব্ল্যাক কালার না দিয়ে আমরা এই কালারটা দেই। ওকে, আচ্ছা, এই কালারটা আমাদের সুন্দর লাগতেছে না, আমরা ইচ্ছে মতো কালার চেঞ্জ করতে পারবো। ওকে, তারপরে এখান থেকে আমরা ওই নামটা দেব, একই নাম দেব, দিয়ে দিলাম। তো এখন আমরা ইচ্ছে করলে এইটা আর একটু বড় করতে পারি। কিভাবে বড় করব? একটু এভাবে টানবো, এভাবে টান দিব, এভাবে দিলে তো বড় হবে। ওকে, তো আমাদের এই পেজটা একটু বড় হয়ে গেল। এরপরে আমরা আনবো হচ্ছে টাইটেল। এখানে আমরা একটা টাইটেল দেব। টাইটেল আমরা এই টাইটেলটাই দেব। ওকে, টাইটেলটা আমরা এখানে দিলাম। এখান থেকে আমরা টাইটেল দিয়ে এখান থেকে এইটা দিয়ে দিই, এই ফন্টটা দিয়ে দিই। আমরা এখান থেকে 24 ফন্ট রাখি। তারপর আমরা ফন্টগুলা সিলেক্ট করে এখান থেকে আমরা কি করব,
সুন্দর গর্জিয়াস কালার দিয়ে দিব, এই কালারটা দিয়ে দিলাম। এরপরে আমরা আরেকটা আনি, এখান থেকে আমরা আমাজন অ্যাফিলিয়েটের থেকে এখান থেকে যা কিছু তথ্য আছে সব তথ্যগুলো আমরা এখান থেকে দিয়ে দিব। এখান থেকে ব্র্যান্ড নেম, ডিসপ্লে নেম, এগুলো আমরা এখান থেকে কপি করব, কপি করে এখানে দিয়ে দেব। সাথে সাথে আমাদের সুন্দরভাবে সেটিং হবে। তারপর আমরা এখান থেকে দিয়ে দেব অ্যাবাউট দিস আইটেম। তো অ্যাবাউট দিস আইটেম থেকে এইটা আমরা হুবহু সুন্দর করে দিতে পারি। এতটুকু পর্যন্ত আমরা দিই, সম্পূর্ণ প্রিটে আমরা এটা ইউজ করতে পারবো, আমাদের জন্য কোনো সমস্যা হবে না। তো আমরা এতটুকু পর্যন্ত নিয়ে নিলাম। সাথে এখন আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে নেব। ইমেজ থেকে এখানে আমরা আপলোড ইমেজ, কিন্তু আমরা এখনো ইমেজটা আপলোড করিনি, এখনো আপলোড করিনি। আমরা একটা ইমেজ আপলোড করতে হবে আমাদের। এখান থেকে যাই, এখান থেকে গিয়ে সুন্দর একটা ইমেজ আমাদেরকে কালেক্ট করতে হবে। আমরা এই সুন্দর ইমেজটা কালেক্ট করব, কালেক্ট করে সেভ এস করে দেব। সেভ এস করার পরে আমরা এখানে যাব, এখান থেকে গিয়ে ইমেজে ক্লিক করব, আপলোড ক্লিক করে ডাউনলোড থেকে আমরা ইমেজটা সিলেক্ট করার সাথে সাথে এখানে এসে যাবে এবং সুন্দর করে আমরা এইটা সেটআপ করে দেব। আমরা ইমেজটা সেটআপ করে দিলাম। ওকে, একটু বড় করে দিই ইমেজটা আমরা সেটআপ করে দিলাম একদম মধ্য বরাবরে। ইমেজটা সেট হয়ে গেল। তো এখন আমাদের ল্যান্ডিং পেজ প্রায় ক্লিয়ার। এখন সাথে আমাদেরকে এখানে একটা বাই নাও বাটন দিতে হবে। দেখি এখানে কোনো বাই নাও বাটন রয়েছে কিনা। এখান থেকে আমরা বাটন ক্লিক করে এখানে একটা নাম দেব। নামটা দেব যে হচ্ছে ক্লিক হেয়ার। ওকে, ক্লিক হেয়ার দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাদের যেই আমাজন প্রোডাক্টের যে একটা সাইট স্ক্রিপ্ট, সাইট স্টাইপ, আমাজন অ্যাসোসিয়েটেড সাইট স্টাইপ থেকে এখান থেকে আমরা আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা নিয়ে নেব। সাথে সাথে এখান থেকে ক্লিক করে দেব। ওকে, ইনসার্ট করে আমরা এটা ইচ্ছে মতো একটু বড় করতে পারবো। ওকে, আমরা তাহলে এটা মধ্য বরাবর রাখতে পারি সুন্দরভাবে, অত্যন্ত গর্জিয়াসলি ভাবে। ক্লিক নাও দিয়ে এখান থেকে ক্লিক করতে পারবে এবং সুন্দরভাবে এখান থেকে ক্লিক করে প্রোডাক্টটা বাই করতে পারবে। তো আমরা যে প্রোডাক্টের ইমেজটা নিলাম, এই ইমেজের জায়গায় আমরা লিংক দিয়ে দিতে পারবো। আমরা এখান থেকে লিংকটা ক্লিক করে অ্যাপ্লাই দিয়ে দিলাম। ইমেজে ক্লিক করলে কিন্তু তারা সরাসরি যেতে পারবে। আচ্ছা, এখানে আমরা ইচ্ছে করলে এখানেও বাই নাও দিতে পারি। ওকে, বাই নাও দিয়ে এখান থেকে এটা ক্লিক করে এখান থেকে লিংকে দিয়ে আমরা লিঙ্কেবল করে দিতে পারি এটাও। ওকে, তারপরে আমরা ইচ্ছে মতো দুইটা দিলাম লিংক, দুই জায়গায় লিংক দিয়ে দিলাম। এখন আমরা এইটাও লিঙ্কেবল করে দিতে পারি। কিভাবে? এখান থেকে দিয়ে এখান থেকে ওকে, এই যে আমরা এখান থেকে ক্লিক করলেও এইটাও আমরা লিঙ্কেবল করে দেব, কোনো সমস্যা নেই। আমরা ইচ্ছে মতো লিঙ্ক দিতে পারবো। ওকে, ক্লিকেবল লিঙ্ক তৈরি করে দিলাম। এখন আমরা এটাকে একটু বোল্ড করে দেব, একটু বোল্ড করে দেব। সাথে একটু আমরা ফন্টগুলা একটু চেঞ্জ করে দেব। আমরা ফন্টগুলা চেঞ্জ করে দিলাম। সাথে একটু সুন্দর তৈরি হয়ে গেল আমাদের ল্যান্ডিং পেজ। এখন ল্যান্ডিং পেজের একটা নাম রাখতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা ইচ্ছে করলে হেডার টাইপ ইমেজটা রাখতে পারি।
এখান থেকে আমরা একটা ইমেজ আনতে পারি। আচ্ছা, আমরা এইটাও দিতে পারি না, এটা দিই। ওকে, এটা দিই। এখন ব্যাকগ্রাউন্ড আমরা এটার চেঞ্জ করতে পারি ইচ্ছে মতো। আমরা এটা দিতে পারি, এটা দিতে পারি, ইচ্ছে মতো আমরা এটা দিতে পারি। না, এটা আমরা দেব না, যা আছে তাই। আমরা কিন্তু সুন্দরভাবে কালারটা এটা দিলে মনে হয় সুন্দর দেখায় আমাদের। ওকে, দেখি কালারটা আরো এখান থেকে চেঞ্জ করা যায় কিনা, এখান থেকে কোনো কালার চেঞ্জ করা যায় কিনা দেখি। আমরা কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে, এখন আমরা এটা পাবলিশ করে দেব। এই যে ক্লিক হিয়ার, এখানে ক্লিক করলে কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টে পেয়ে যাবে। এখান থেকে আমরা পাবলিশ করে দিচ্ছি, পাবলিক করে দিলাম। আমরা একটু লিঙ্কটা ছোট করি, এখান থেকে আমাদের একটা চিহ্ন দিয়ে দেই, নামটা দিয়ে দিলাম, একটা নাম দিয়ে দিই। ওকে ওকে, তারপর আমরা এখান থেকে পাবলিক ক্লিক করব। পাবলিক ক্লিক করে আমরা তারপর আমাদের যে লিঙ্ক, এই কাঙ্ক্ষিত লিঙ্কটি পেয়ে গেলাম। এই লিঙ্কটি আমাদেরকে মার্কেটিং করতে হবে। তো আমরা এই লিঙ্কটি একটা নোটপ্যাডে রাখবো। আমরা একটা নোটপ্যাড খুলি, এখান থেকে আমরা নোটপ্যাড খুলি। ভিডিওটা যদিও বা লং হচ্ছে, কিন্তু আপনারা আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর গোপন টিপস এবং ট্রিক শিখতে যাচ্ছেন সুপ্রিয় বন্ধুরা। আশা করি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। যদি ভালো লাগে আমার এই টিউটোরিয়ালটি, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, তো আমরা ল্যান্ডিং পেজ তৈরি করা শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ওই ল্যান্ডিং পেজটি ইউএসএ টপিক সাইটে কিভাবে মার্কেটিং করতে হয়। তো ভিডিওটি আমি আর দীর্ঘ করতেছি না, ল্যান্ডিং পেজ তৈরি ক্লিয়ার। এরপরে আমরা কিভাবে মার্কেটিং করতে হবে ভালো টপিক সাইটে তা আমি দেখাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার কমেন্ট করবেন। এই আশাবাদ রেখে আজকের মতো সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।